অসময়ে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও এখন কমতে শুরু করেছে। আকস্মিকভাবে পানি বৃদ্ধি ও কমার ফলে কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। উজানের ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে শনিবার রাত থেকে কাউনিয়ার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রোববার রাত থেকে পানি কমতে শুরু করলেও নতুন করে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিস্তা বাসিন্দারা। শুক্রবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। শনিবার রাত 11টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমার 0.2 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে কাউনিয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল 0.16 সেন্টিমিটার ওপর দিয়ে। এর ফলে তিস্তার চরাঞ্চল প্লাবিত হয়ে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। বর্তমানে আমরা আছি, এই যে এই পাশে ধান আছে, ধানগুলো নষ্ট হয়ে গেছে, ধানের উপর দিয়ে বালু পড়ে গেছে। ফির আবার বাদাম লাগাইছিল, সেই বাদামগুলো নষ্ট হয়েছে। এই অঞ্চলে কয়েকশো একর হেক্টর জমির ধান, বাদাম এবং মরিচের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। যে এই যে শত শত মানুষের যে বঞ্চনা, এই কষ্টগুলো এইবারের বন্যায় কিন্তু একদম দৃশ্যমান হয়ে গেছে। সোমবার সকাল 9টায় কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 0.6 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের 44টি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ। তবে তাতে নদীর ভাঙন কমছে না, বরং বাড়ছে। ইতোমধ্যে 15 থেকে 20টি বাড়ি সরিয়ে ফেলা হয়েছে। এখনই যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আরও 100 থেকে 150টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের বাসিন্দারা জানান, প্রতি বছর তারা আকস্মিক বন্যার মুখোমুখি হন কয়েকবার। তাই এ অঞ্চলের মানুষের দাবি, সরকার যেন দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রকল্প হাতে নেয়। শাহনাজ পারভীন, কালবেলা।